তো বাই বাই ব্যাংকক। ব্যাংকক থেকে চলে আসলাম ফুকেট। ফ্লাইট রয়েছে আমাদের। চল যাওয়া যাক ফুকেটের দিকে। সকাল 6টা থেকে বেড়ে গেছে আজকে, ভাবা যায়। জেগে বাবাটা ঘুম থেকে ওঠে না। সব ইটস অল অ্যাবাউট কি বলবো, ঘোরার মজা। বাই। এই তো আমাদের ওখানে যখন ক্যাব হয়, এখানে সব বোল্ট একটা অ্যাপ হয়, ওখান থেকে ক্যাব বুক করবো। 1 ঘন্টা দূর হচ্ছে এয়ারপোর্ট যাবো। দেন এয়ারপোর্টে গিয়ে 12:45 ফ্লাইট, এখন 9টা বাজে। ওখান থেকে নামবো দুপুর 2 কি 10-15, নেমে ওখান থেকে 1 ঘন্টা যাবো। আর ফ্লাইট থেকে নেমে 1 ঘন্টা দূর। সেখান থেকে আবার 10-15 মিনিট বোটে করে যাবো হচ্ছে তোমার ইয়েতে, কোথায় বলে ওই প্রাইভেট আইল্যান্ডে, সেখানে আমরা থাকবো। নিলিবিলি, আমার নিলিবিলি পছন্দ না। চলো দেখা যাক কিরকম কি লাগে না। তো এই দিনটা একটা লম্বা জার্নির দিন ছিল। বেরিয়ে গেছিলাম ব্যাংকক থেকে ফুকেটের উদ্দেশ্যে। ওই তোমার মিনিমাম ফ্লাইটে তোমার 1.5-2 ঘন্টা লাগে। ফুকেট সরি ব্যাংকক এয়ারপোর্টে ফুকেট যাচ্ছি। ওয়াও, such a nice. আমি দাঁড়িয়ে আছি এই গানটা, বাহ, বিউটিফুল ট্যান নিয়ে বাড়ি ফিরবো আমি। বিউটিফুল ট্যান। ফ্লাইটে ওঠার আগের মুহূর্তে কুকুরকে একটু খাইয়ে নিচ্ছিলাম, কারণ 1.5-2 ঘন্টা জার্নি না। আর সত্যি কথা বলতে গেলে গুড়গুড়িটা আমাদের সাথে ভীষণ কোঅপারেট করেছে। তো ব্যাংকক থেকে চলে গেলাম ফুকেটের উদ্দেশ্যে। এখানে আমরা 3 দিন স্টে করতাম। প্রতিটা দিন এত হেক্টিক, এত জার্নি, আমাদের চোখ মুখ দেখলে বুঝতে পারবে। বাট ভীষণ ভালো লেগেছে, বিশ্বাস করো। গুড়গুড়ি, এনার্জি, আমাদের ঘোরা সব মিলিয়ে। দেখছিস ঘুমাচ্ছি বম্মাইছি না, তুই দেখছিস। আমি দেখতে পেয়েছি, এই আয়না দিয়ে দেখতে পেয়েছি। তুই বম্মাইছি করছিস, মিথ্যা কথা বলছিস আমাকে, মিথ্যা কথা বলছিস। বম্মাইছি। তো এখানে ফ্লাইটে না আবার গাড়ি করে এখন যাচ্ছি আমাদের হোটেল। তার আগে 7-11 থেকে কিছু খাবার নিয়ে নিলাম, কারণ কি বলতো 3 দিনের জন্য ওখানে আমাদের মার্কেট নেই। এখন যাচ্ছি বাই ট্যাক্সি। এখানে না ট্রাভেল চার্জ এত, ওরে বাবা গো বাবা। দেখ এখন যাচ্ছি তোমার হলো গিয়ে ফুকেটে। ওখানে একটা জায়গায় নামবো, বোট ওয়েট করছে, মানে বোটে করে গিয়ে দেন আমাদের একটা আইল্যান্ডের মতো হোটেল, 7 স্টার রিসর্ট। আমি লাইফে ফার্স্ট টাইম 7 স্টার রিসর্টে থাকবো, মানে আইল্যান্ডের মাঝখানে। তো ওখানে কোনো মার্কেট অবভিয়াসলি নেই, তো যাওয়া কেনাকাটি, তাই 7-11 থেকে আমরা কেনাকাটি করে নিলাম। মানে যা বলছিলাম, ফার্স্টে ফ্লাইটে থেকে নেমে বাইক কার আমি এলাম বোট লাগুন এলাম। এখান থেকে আমরা বোটে করে যাবো আমাদের হোটেল। এখান থেকে আমরা আমাদের রিসর্টে যেতাম, মানে যেখানে আমরা বুকিং ছিল। চলো বাড়ি যাবো, চলো বাড়ি যাবো, অনেক ঘোরা হয়ে গেছে, বাড়ি যাবো। এবার ঠাম্মির কাছে যাবো, চলো চলো, ঠাম্মি ডাকছে, চলো। কি করবি এখন? ঘুরবি? একটা আলাদাই অনুভূতি, বিশ্বাস করো। সব দূর থেকে দূরে ছেড়ে নিচ্ছন একটা পরিবেশে আমি, গুড়গুড়ি আর সৌরভ, মানে তোমাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারছি না, হয়তো ফিল করতে পারছো। সমুদ্রের মাঝখানে থাকবো এখন আমরা। রিসর্টে ঢুকতে ঢুকতে আমাদের দুপুর প্রায় 3টে বেজে গেছিলো। বেরিয়েছিলাম সকাল 10টা। ভাবতে পারছো কত জার্নি ছিল। ঢুকে আর ব্লগ করা হয়নি, কারণ সেই এনার্জি আর ছিল না। রাত্রিবেলা ডিনারে এসে জাস্ট তোমাদেরকে একটুখানি ক্লিপ দেখালাম এখানে। ব্যাস, কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু।